আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আসলে একটু আগে আপনারা লক্ষ্য করছিলেন যে আমি আসলে ফেসবুক লাইভে ছিলাম, কিন্তু আসলে লাইনটি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আসলে আমি পুরোটা দেখাতে পারিনি। তবে এবারে আপনারা আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন যে আসলে কি ঘটনাটা ঘটলো এখানে। আপনারা দেখছেন দর্শক, আমি যেমনটা বলছিলাম একটু আগে যে আসলে একদিকে যেমন দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ যে তাপদাহ, মানুষ যে ক্লান্ত হয়ে যাচ্ছে, আসলে অনেকেই ঘর থেকে বের হয় না, কিন্তু আজকে আমরা যেমনটা এখানে এসে দেখলাম যে আসলে যে এই তাপদাহর মধ্যেও বা এই প্রচণ্ড গরমের মধ্যেও একজন গাছ কাটার শ্রমিক তার পেট মানে সংসার পরিজন দেখার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন তাদের কর্মসংস্থানে। তাই কাজ করতে এসে যেমনটা ঘটছিল, আমরা যেমনটা শুনছিলাম যে আসলে তিনি গাছকে কাটার সময় আসলে স্ট্রোক করেছেন, আসলে এরকম ঘটনা না, ঘটনা ছিল যে তিনি যে আসলে যে গাছটি কেটেছেন সেটির ডাল ওনার পায়ে লেগে একটি পা ভেঙে গেছে, এবং এই মুহূর্তে আসলে সেই অসুস্থ ভেঙে যাওয়া সেই পাও ভেঙে যাওয়া সেই শ্রমিককে উদ্ধারের জন্য আমাদের হিজলার যেই ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের দক্ষ একটি সংগঠন বা দক্ষ একটি দল ইতিমধ্যে চলে এসেছে। তারা আসলে নামার কাজে আপনারা লক্ষ্য করছেন দর্শক, ইতিমধ্যে কিন্তু লোকটা ছেড়ে দেওয়া হচ্ছে, লোকটা কিন্তু আসলেই নামছে এবং তাকে প্রোটেক্টেড দেওয়া হচ্ছে। কিভাবে তাকে নামানো হচ্ছে কৌশলগতভাবেই, সেই কৌশল নিয়েই কিন্তু আসলে নামাচ্ছেন ফায়ার সার্ভিস চালারা। নিচে তাদের সদস্যরা রয়েছেন, উপর থেকে কিন্তু নেমে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন যে খুব চমৎকারভাবে তিনি খুব তাকে নামিয়ে আনা হচ্ছে। আশা রাখি আমরা সকলে আসলে প্রত্যাশা করছি যে তিনি সুস্থ এবং ভালোভাবে ওখান থেকে নেমে আসুক। তবে একটি জায়গায় যেখান দিয়ে নামতেছে আসলে এই গাছের ডালে বাজলে আবারও সমস্যা হয় কি না সেই বিষয়টিও দেখার বিষয় রয়েছে। দর্শক আসলে উনি নেমে আসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অসুস্থ মানুষটি কিন্তু ধীরে ধীরে একদম নিচে নেমে 50 থেকে 60 ফিট উপরে কিন্তু তিনি এই দুর্ঘটনার শিকার হয়েছিল। আসলে অনেকটাই নেমে এসেছে, প্রায় 30 ফুটের মাথায় রয়েছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে একদম নিচে নেমে আসবে এবং আমরা আশা করব তার পরিবার তাকে যেন সুস্থভাবে যেভাবে আসে সেভাবে যেন তাকে পায়, সেই আশাটাই আমরা করছি। দর্শক এখানে অনেক লোকজন আছে, পুলিশ রয়েছে, বিদ্যুতের লোকজন রয়েছে, ফায়ার সার্ভিসের চৌখোশ একটি দলও রয়েছে এখানে। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আসলে লোকটিকে উদ্ধার করা হচ্ছে এবং আশা করছি তিনি নেমে আসছেন। আমরা দর্শক লোকজন দেখছেন, আপনারা ছুটাছুটি করছে আসলে অসুস্থ এই পাও ভেঙে যাওয়া লোকটি দেখার জন্য। সেই ক্ষেত্রে আসলে দর্শক আমরা যাচ্ছি সেখানে, ঠিক সেই ঘটনাস্থলে যাচ্ছি, গাছের গোড়াতে আমরা যাচ্ছি, আপনাদেরকে আরও কিছু দেখাবো যে আসলে লোকটা কি ঘটেছিল সে বিষয় নিয়ে আমি কথা বলবো সকলের সাথে। আসলে দেখেন, আসলে এখানে একটা বাড়ির মধ্যে কিন্তু কর্মসংস্থানের জন্য তিনি কাজ করার জন্য চলে এসেছিলেন। কিভাবে তিনি আসলে ফায়ার সার্ভিস না হলে আসলে অনেক দুষ্কর ছিল যে তাকে ওই এত উচ্চতা উপর থেকে তাকে নিচে নামানো একটি বিষয় ছিল যে আসলে কিভাবে নামানো যায়। যদি আসলে দক্ষ লোক না হতো তাহলে কিন্তু তার নামা যায়। লক্ষ্য করছেন দর্শক, আসলে ইতিমধ্যে এই যে লোকটি আমরা দেখতে পাচ্ছেন নিচে নেমে গেছে, লোকটি কিন্তু পাও ভেঙে গেছে। সেই লোকটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পাও ভেঙে গেছে, তিনি চিৎকার করছেন। আর যে গাছটি সেটি একটি চাম্বুল গাছ। এখানে কিন্তু আসলে যাই হোক, আল্লাহ চাহিত ইনশাল্লাহ তাকে নামানো হয়েছে। এখন ট্রিটমেন্টের জন্য তাকে অবশ্যই হাসপাতালে দ্রুত পাঠানোর ব্যবস্থাটাও তারা করবেন। আমার মনে হয় রাস্তাটি ক্লিয়ার করলে ওনাকে বেরিয়ে নিয়ে যাবে, এখান থেকে নিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট করলে বা চিকিৎসা দিলে অবশ্যই কিছুটা আশা রাখি ভালো হবে। তার পরিজন খুবই আতঙ্কে ছিল আসলে ওখান থেকে যে অবস্থা ঘটেছিল, তাতে করে আসলে তিনি কি আসলে আবার পরিবারের কাছে ফিরে আসতে পারবে কিনা এই সংকীর্ণতাও ছিল। শুধু চান এই শঙ্কিতর মধ্য দিয়েও ইনশাল্লাহ আসলে এই লোকটাকে আসলে ফায়ার সার্ভিসের চৌকস একটা দল তাকে গাছ থেকে নেমে উদ্ধার করে আসলে নিয়ে যাচ্ছেন হাসপাতালের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আসলে এটি একটি বিষয়। আসলে আজকে দক্ষ লোক না থাকলে যেমনটা ঘটতো যে আসলে কি করা যেত, তাকে আসলে উদ্ধার করা সম্ভব হতো কিনা এমনটাও ঘটতে পারতো, সে গাছ থেকে পড়ে যেতে পারতো, যেহেতু একটি পা ভেঙে গেছে। আজকে সেই মুহূর্তেই আমরা আসলে চলে এসেছি এখানে।
আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। লক্ষ্য করছেন দর্শক যে তাকে আসলে নিয়ে আসা হচ্ছে রাস্তার দিকে এবং তাকে এই মুহূর্তে আসলে নিয়ে যাওয়া হবে আমাদের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেমনটা আমার ধারণা থেকে বলছি। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হবে, পরবর্তীতে ডিসিশন অবশ্যই কর্মরত চিকিৎসক নেবেন, তার জন্য আসলে কি করবেন, ডিসিশন নেবেন কি। এই তাপদেহ আর এই কষ্টের মধ্যেও আসলে দেখেন কর্মসংস্থানের জন্য এই লোকটি কাজ করেছিল। আজকে সেই আমরা বিষয়টি লক্ষ্য করছি, একটা হৃদয় বিতারক একটি ঘটনা। তিনি 50 থেকে 60 ফুট উপরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকে সেখান থেকে আমাদের হিজলার ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করেছে। আমরা আসলে ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই যে ফায়ার সার্ভিসের দলটি যে এত কষ্ট করে তাকে উদ্ধার করেছে এবং তাকে এখন এই মুহূর্তে আসলে তাকে আসলে নিয়ে যাওয়া হবে আমাদের হাসপাতালে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে আশা করি যে আসলে সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ এবং ভালো থাকে, আমরা সেই কামনা করছি এবং আশা করব যে ওনার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে আসলে দোয়া করবেন যাতে আসলে পেটের তাড়নায় আজকে উনি কাজে এসেছিলেন আর কাজে আজকে যেই দুর্ঘটনার শিকার হয়েছিল এটি আসলে খুবই কষ্টদায়ক। আমরা যেমনটা শুনছিলাম আসলে যে তিনি স্ট্রোক করেছেন, আসলে কোনো স্ট্রোক করেনি। সেই ক্ষেত্রে আসলে আমরা লক্ষ্য করছি যে আসলে আমি বারবারই বলছি যে আসলে আমাদের এখানে এই ফায়ার সার্ভিসকে ধন্যবাদ না দিলেই না, যে তারা যে অক্লান্ত ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে কূটকৌশল বলি বা কৌশলগত ভাবে তাকে সুস্থ এবং সুন্দরভাবে গাছ থেকে নামিয়ে এনেছেন। এই দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা যে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে আমাদের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য। তাই আশা করব যেই পরিবারটি আসলে এতক্ষণ যে আতঙ্কিত শঙ্কিত ছিল, কিছুটা হলো তারা স্বস্তিতে যে আসলে যে অন্তত পরিবারের কাছে এই মানুষটিকে ফিরিয়ে দিতে পারছে। আপনারা লক্ষ্য করছেন নিয়ে যাওয়া হচ্ছে সকলকে। দর্শক আমি আবারও নতুন কিছু হলে আপনাদের কাছে আপডেট কিছু থাকলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। সকলকে ধন্যবাদ।